ছেলেকে স্কুলে আনতে যাওয়ার আগে সমস্ত রান্নাবান্না শাশুড়ি মা কমপ্লিট করে রাখলেও শুধুমাত্র আমি বলেছিলাম যে লোটে মাছটা রান্না করো না, সেটা আমি ফিরে এসে করব। তাই ফিরে এসেই লেগে গেছি লোটে মাছের রান্না করার জোগাড় যন্ত্র করতে। তার জন্য প্রথমেই যেটা প্রয়োজন, পেঁয়াজ কাটতে হবে। তাই পেঁয়াজ কেটে নিচ্ছি কুচিয়ে কুচিয়ে। আর এই দেখো, পেঁয়াজ কাটতে কাটতে আমার অবস্থা দেখো, চোখের জলে নাকের জলে যাকে বলে সেই আর কি। পেঁয়াজের সাথে একটু রসুন আর কাঁচা লঙ্কাও ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। তারপর মনে পড়লো যে আমি আজকে পুরো বাজার খুঁজেছি গন্ধলেবুর জন্য, কোথাও পাইনি। ভেবেছিলাম একটু গন্ধলেবুর পাতা দিয়ে কাজটা করবো, কিন্তু বাজারে কোথাও গন্ধলেবু পেলাম না। তাই ছাদে এসে গেছি একটু গন্ধলেবু পাতা। তাই অগত্যা ছাদে এই দেখো, আমার টবে ছোট্ট একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে এলাম। আজকে লেবু পাতা দিয়ে লোটে মাছ বানাবো। তাই লেবু পাতা দিয়ে লোটে মাছের এই রেসিপিটা যদিও গন্ধরাজ লেবু পাতা দিয়ে বেশি ভালো হয়, তবে এরকম নর্মাল লেবু পাতা দিয়েও খুব একটা মন্দ হয় না। চলো ঝটপট দেখে নিই যে আমি কিভাবে এই রেসিপিটা বানাই। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তারপর আগের থেকে যে ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে একটু স্বচ্ছ হওয়া অবধি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর লঙ্কা। তারপর আরও বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনের সাথে আমি সামান্য একটু লঙ্কাও বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো। তারপর আরও বেশ খানিকক্ষণ একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেরকম হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। তারপর লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে। লোটে মাছগুলো দেওয়ার পর আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে লোটে মাছগুলোকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তার জন্য কি হবে, লোটে মাছটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে লোটে মাছটা যখন নরম হয়ে যাবে, তখন একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এই রকম ভাবে আমি একটু সাইড দিয়ে দিয়ে হালকা করে লোটে মাছের যে মাঝখানের কাঁটাটা সেটা বের করে নেব। লোটে মাছের ঝুড়ো করতে গেলে আমরা অনেক সময় কাঁটা বের করি না, সবকিছু একসাথে মিশিয়ে ফেলি, কিন্তু কাঁটাটা বের করে নিলে লোটে মাছের ঝুড়োটা খেতে কিন্তু আরো ভালো লাগে। দেখো কি সুন্দরভাবে কাঁটাটা বেরিয়ে আসছে। আমি আরো একটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, পুরো গোটা লোটে মাছটা থেকে ঠিক এরকম ভাবে হালকা হাতে কাঁটাটা বের করে নিয়েছি। ঠিক একই রকম ভাবে সমস্ত কাঁটা বের করে নেওয়ার পর লোটে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে আরো বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। যখন মোটামুটি একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম লেবু পাতা। লেবু পাতাগুলোকে এরকমভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম, যাতে গন্ধটা এর মধ্যে ঠিকঠাকভাবে আসে। তারপর আরও বেশ খানিকক্ষণ লেবু পাতা দিয়ে এটাকে কষিয়ে নেব। যখন মোটামুটি লোটে মাছটা একটু শুকনো হয়ে আসবে, তখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। এখানে গন্ধলেবু থাকলে গন্ধলেবুর রস দিলে খুব ভালো লাগে, আমার কাছে নেই, আমি আগেই বলেছি, তাই এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল পাতিলেবুর রস। তার আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, এটা যদিও অপশনাল, তবে দিলে মন্দ লাগে না খেতে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে পাতিলেবুর রসটা ওপর থেকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই আমার লেবু পাতা দিয়ে লোটে মাছ একদম রেডি। একদম গরম গরম ভাত আর সাথে এই লোটে মাছ, আর কি চাই? ভাত তো এটা দিয়েই খাওয়া হয়ে যায়, তাই না? কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো আজ এটুকুই, টাটা।